সামনে যাবে না, সামনে পড়িয়ে না। ট্রেটা একটু সরাইন, ট্রেটা সরাইন, আপনার ট্রেটা সরাইন। এটা খালি জাস্ট রিপেয়ারিং হইব 7 লাখ এমএলএলডি থেকে। হ্যাঁ, এইভাবে আমরা 4টা স্কিম দিছি, এখন 3টা দিছি, ওইখানে আরেকটা দিছি। এই জিপিতে 3টা আছে, 7 লাখ 14 লাখ আর 6 লাখ টাকা। এটা রিপেয়ারিং হইব, ওই যে রাস্তার যেটা রিপেয়ারিং এর প্রয়োজন হইব। এরপরে আমরা সমর্থন করছি। কেন মনে হয় নগাম থেকে লোকাল থেকে আমরা চমল 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 আসিল চমল 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 जैसा हमारे चमो 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 ने असली चमो मौलाना बेसि আমি সম্মান দিই। মৌলানা গুলা সব থাকছে, শর্টকাট কে আমি করে যাই। মৌলানা গুলা এখানে উপস্থিত মুরব্বীগণ, আমার যুবক ভাইগুলা, মা ও বোনগুলা, আপনারা এখানে এমএলএ ফান্ডটা কি নয়াগ্রাম পঞ্চায়েত খুঁজাই মেমান লেখায় পর্যন্ত এই রিপেয়ারিং এর লাগে শর্ট টাইমে 7 লাখ এমএলএ ফান্ডটা কি দিছে। হ্যাঁ, এই সাইনবোর্ডে আছে, এগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। উজানতেরাপুরেও দিছে, বগলাপাড়েও দিছে। আমি সত্য কথা আমি কই, আমার বয়সও হয়ে গেছে, ওই আমরা 7 মাস রানিং চলে। আমি যতটুক পারে এই আমার ওয়ার্ড যে মণিপুর পাত্র, এখানে বহুত জিবির ভিতরে বড়, এখানে 4-5টা ওয়ার্ড আছে, সব 1400, 1500, 1200, 1300, খালি 1 নম্বর 2 নম্বর এখানে 550, 600 আছে। আমি কাজ করছে, আপনারা জানেন, সবার সামনে রাখছি। আপনারা এখানে 100 মতন পিএমজিওয়াই ভোট দিয়েছে। আমি জাত বাদ কারেও আমি দেখছি না মণিপুর টুর ভিতরে এই নয়াগ্রামে। এখনো আপনারা এখানে ভালো কাজ হইব। 2টা রাস্তা সারে কইছে দিছে, এনার্জিসটাকে কইছে এইটা তাই কথা দিয়া গেল পাবলিকে আজকে প্রায় 3 মাস আগে। এটাও ওপেনিং করছে, তাই কইছে ফেব্রুয়ারির ভিতরে শেষ করো। আমরা এই দাসকান্দি অঞ্চল যেটা আগে লক্ষ্মীপুরের সঙ্গে ছিল, ডিলিমিটেশনের পরে এই অঞ্চলগুলা আমাদের সোনাই বিধানসভা সমষ্টিতে হয়েছে। আমি যে মাঝে মধ্যে এখানে আসার কারণ হলো একটাই, যে এই অঞ্চলের প্রত্যেক অঞ্চলের গ্রুপে ওয়ার্ডে ওয়ার্ডে ভিতরে মানুষের সঙ্গে আমার সরাসরি পরিচয় নাই। এই পরিচয় হবে, আর আপনাদের সমস্যাগুলোর সঙ্গে আমার পরিচয় হওয়ার প্রয়োজন। আপনাদের কি প্রয়োজন আছে, পানি লাগে, কারেন্ট লাগে, রাস্তা লাগে, অরুণোদয় লাগে, কি মসজিদের বাউন্ডারি ওয়াল লাগে, যেগুলা লাগে আমি তো দেখতে লাগবো, জানতে লাগবো, বুঝতে লাগবো। মন্দির লাগেনি, কমিউনিটি হল লাগেনি, এইসব নিজে চোখে দেখার জন্য আমি ডিলিমিটেশনের পরে থেকে, পঞ্চায়েত নির্বাচনের পরে থেকে আমি যাওয়া আসা করি। তা আমি লাস্ট যখন পঞ্চায়েতের পরে সংবর্ধনা দিয়েছিলাম আমাদের পঞ্চায়েত সভানেত্রীকে, সেই সভায় আমি বলেছিলাম আপনাদের এই অঞ্চলের এই রুটটা প্রায় 3 কিলোমিটার রাস্তা, 3-3.5 কিলোমিটার। বিভিন্ন জায়গায় এটা রিপেয়ারিং এর প্রয়োজন আছে। তো আমি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমার হাতুই ভাই হোক, আমার পঞ্চায়েতের সভানেত্রী হোক, ওনারা বলেছিলেন যে এটাকে একটু ড্রেস আপ করে দেওয়ার জন্য। পিডব্লিউডি রোড ওরা একটা আমাকে এস্টিমেট দিয়েছে 3 পার্টে 20 লক্ষ টাকা। আমি আজকে ফাউন্ডেশন দিয়েছি, এখানে গিয়ে এখন ফাউন্ডেশন দেব। এটা লাস্ট পার্ট, মিডিলে আরো 1 পার্ট 3 জায়গাতে হবে। এই 20 লাখ দিয়ে যেগুলা মাঝে মধ্যে গর্ত হয়েছে, রাস্তা খারাপ হয়েছে, এগুলাকে
রিপেয়ারিং করে রোলিং করে দেব। এরপরে নেক্সট যখন ইয়ার আসবে, নেক্সট ইয়ারে আমরা এইটাতে সিসি ব্লক লাগিয়ে দিব পুরা রাস্তাতে। এটার এস্টিমেট আমি অলরেডি পাঠিয়ে দিছি। এখন এই রেইনি সিজনে চলার জন্য, শুধু চলার জন্য এই 20 লাখ বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দিয়েছেন। আর প্রত্যেক গ্রুপে দুইটা দুইটা করে সিসি ব্লকের রাস্তা আমরা স্যাংশন করে দেব। খুব প্রায়োরিটি ছিল হিসাবে দুইটা আজকে ফাউন্ডেশন হয়েছে। পঞ্চায়েতের সভানেত্রী আছেন, ওয়ার্ড সদস্যরা আছেন, ওনারা ঠিক করে আমাকে কালকে পরশুর মধ্যে কোনটা প্রায়োরিটি কালকেই দিবেন, সেটা আমি করব। আর পঞ্চায়েত সভানেত্রীর সঙ্গে আজকেই আমি সংবিধান অধিকার দিয়েছে প্রত্যেক মানুষের নিজের রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে নিজের সমাজের কথা উত্থাপন করার। রেজাউল করিম যখন উচ্ছেদিত মানুষের কথা বলার চেষ্টা করেছেন, তখনই ইউনিটির কথা বলেছেন, তখনই ওনাকে অপমান করা হয়েছে, একরকম গলা ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। সংখ্যালঘু মুসলমান অঞ্চলে কংগ্রেসকে বয়কট করা উচিত। এইবার দিনও কাজ হয়েছে যথেষ্ট। এখন কি বলতে চাইবেন, কি স্কিম এবং বন্যার সময়? এমএলএলডি আমরা রাস্তাটা জাস্ট রিপেয়ারিং করে দিচ্ছি। পুরানা রাস্তা, সেটার অবস্থা খারাপ, এই জন্য এটা দিয়ে আমরা মাত্র 7 লাখ টাকা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দিয়েছি। এটাতে রিপেয়ারিং এর কাজ হচ্ছে। আর এই ধরনের আরো মেজর রিপেয়ারিং যেগুলো আছে, রিপেয়ারিং এর কাজের এমএলএলডি থেকে 20 লক্ষ টাকা আর ব্লক থেকে আরো প্রায় 26 লক্ষ টাকার আজকে আমরা সিসি ব্লকের রাস্তার ফাউন্ডেশন করি। একটা ছোট্ট প্রশ্ন ছিল যে এখানে বন্যার কবলে প্রতি বছর অনেকে ক্ষতিগ্রস্ত হন এবং যারা ক্ষেত কৃষি করেন তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিজীবী মানুষদের জীবন রক্ষার্থে রোজগারে আমরা চিরি প্রোটেকশনের জন্য এস্টিমেট অলরেডি সাবমিট করা হয়েছে এবং আন্ডার প্রসেসিং। কিন্তু এই আর কাজ হবে না, যেটা মিথ্যা কথা বলে লাভ নেই যে নির্বাচনের জন্য করে দেবো হয়ে যাবে, এইসবের নেই। আমি আশাবাদী আমরা নেক্সট সিজনের এই টাইমে চিরি প্রোটেকশন আমরা করতে পারবো। স্থান যে পরিবর্তন হয়েছে, এরা সোনার সঙ্গে জড়িত করা হলো, সেই জায়গায় কোনো ফেরাক কোনো অসুবিধা বুঝতে পারছেন? আমি তো এখানে এসেছি, এই অঞ্চলে দেখেছি। এই অঞ্চলের মানুষ এরা জানে যে কাজের সঙ্গে বুটের কোনো সম্পর্ক নেই। ওনারা এমনিতে ফ্রি বুট দিয়ে দেয় হাত চিহ্নে। 40টা বছর এক জায়গাতেই বুট দিয়েছেন। তো এইবার পরিবর্তনের হাওয়া আমি দেখছি। ওনারা বলছেন একবার চেঞ্জ করে দেখি কি হয়। তো বিধায়ক কোনোদিন এইসব প্রত্যন্ত অঞ্চলে কোনোদিন আসার প্রয়োজন মনে করেন, বুট গ্যারেন্টেড ছিল। কোনো বিধায়ককে লাস্ট 40 ইয়ার্সে গ্রাম অঞ্চলে কাজ হয় নাই আমি বলছি না, কাজ তো কিছু না কিছু হয়েছে, কিন্তু কোনোদিন কোনো বিধায়ক প্রেজেন্ট হননি, মানুষের সঙ্গে ছিলেন না, সাথে ছিলেন না, পাশে ছিলেন না। হয়তো আমাদের নেতৃস্থানীয় যারা লোক ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল। আমি এটার পরিবর্তন করে সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো নেতার কাছে যান না, ওনাদের কাছে আমি আসি। আজকেও মসজিদে এখানে নামাজ পড়লাম।